আজরাইল আলাইহিস সালাম ইহুদি বালকের ঘরের কর্নারে দাঁড়ায় আছেন। কিয়ামের তাজিমে আজরাইল আলাইহিস সালাম ইহুদি বালকের ঘরের কর্নারে দাঁড়ায় আছে। আমার নবী রোগী দেখে না শেষ করা পর্যন্ত, আমার নবী অনুমতি না দেওয়া পর্যন্ত ইহুদি বালকের রূহ কবজ করা হবে না। আজরাইল দাঁড়ায় আছে কিয়ামরত অবস্থায়। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করতে লাগলেন। আমার নবী বললেন, ও বালক, আমি জানি তোমার হৃদয়ের ভিতরে আমি নবীর জন্য অগাধ ভালোবাসা আছে। তুমি আমার অনেক খেদমত করেছো, আমার অনেক গোলামি করেছো। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিব, তোমার প্রতি সন্তুষ্ট আছি। বলেন, আমার নবী যদি কারো প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ কি বেরাজ? আল্লাহ কি অসন্তুষ্ট হবেন? পাঁচ ওয়াক্ত নামাজের খবর নাই, ফরদার খবর নাই। এই বেচারি দেখছে, দেখা যায় যে সেজদা মারে, ফাঁস মোমবাতি লাগায়, সাইর কোনা সাইডটা মাঝখানে একটা, আমার নাম দিছে কইটা ফাঁক ফানজাতনের স্মরণে। এ বলেন ভন্ডামানি আছে না নাই? আমার নবী বলে, মিশকাত শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে, আমার আহলে বাইতের উপমা হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে, তারা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, তারা যেন জান্নাতের নৌকা আরোহণ করলো। নূহ আলাইহিস সালামের নৌকা যারা আরোহণ করতে পেরেছে, ফাকাত নাজাত, তারা নাজাত মুক্তি পেয়েছে। যারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারে নাই, তারা হালাক ধ্বংস হয়ে গেছে। আহলে বাইতের তুলনা দিয়েছে নবী জান্নাতের কিস্তির সাথে। আর এই বেচারা টুল একটা বানায়া সাইর কোনায় সাইর মোমবাতি দিয়া ফার্স্ট নাম্বারের নবীর জন্য আবার বড়টা, কয়টা বড় জন, বড় মোমবাতি। এরকম বন্ডামানি আছে না নাই? এটা স্পষ্ট বন্ডামানি। সুফিয়ায়ে কেরামদের তাসাউফের যত 100-এর উপরে কিতাব আছে, তাসাউফের কোনো কিতাবে নাই কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া, কোন তরিকতের সিলসিলার মাশায়েখ এরকম আবিষ্কার করে নাই, এরকম বলে নাই। অতএব এই গায়বী মাজারের নামে যারা মাজার তৈরি করে, এই মাজারগুলো রুখে দিতে হবে, না হলে হক্কানি ওলিয়া উলিয়ার মাজারের সামনে এই বাতিলেরা আঙ্গুল তোলার অপচেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা আর কেউ মুসলমান নাই, কারণ জীবনে তাবলিগে জানো নাই, তাবলিগ ওলাদেরকে জাগাও দেন নাই, মুসলমানের ভিতরে আপনারা ফরেনও নাই। এখন আপনারা বলেন, এখন এই তাবলিগ জামাতের পরিভাষায় আপনারা আর মুসলমানের ভিতরে পড়েন না, তো এখন আপনারা বলেন, এত বড় ফতুয়া যারা দিয়েছে তাদের সাথে কি আমাদের আকীদার কোনো মিল আছে? আরেকটু জোরে বলে। বাজিতপুর মিডিয়া, সুন্নিয়তের অহংকার। নবীর মুহাব্বতে বহু পাপীও আমার আল্লাহ বহু পাপীকেও জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? সহিহ বুখারী শরীফের একটা হাদিস মনে পড়ে গেল। বলেন বাবা, বলবো। সহিহ বুখারী শরীফের একটি হাদিস, হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি নকল করেছেন। হাদিস নাম্বার 5657, আবু দাউদের 3095, আরো অনেক কিতাব এসেছে। সহিহ ইবনে হিব্বানের 4884, মুসনাদ আহমদের 13375। এই লম্বা ঘটনাটা, এই হাদিসের প্রেক্ষাপটটা আলোচনা করেছেন ইমাম ইবনে হাজার আসকালানী কিতাবের নাম আল ইসাবা ফি তামিজিস সাহাবা কিতাবে। নবীকে মহব্বত করতেন একজন ইহুদি বালক। বলেন, বালকটা কি মুসলমান না ইহুদি? আর একটু জোরে বলতে হবে। আমার নবী যখন মসজিদে নববী থেকে বের হয়, হুজরা শরীফ থেকে বের হয়, আমার নবী দেখে একটা বালক এক ধ্যানে আমার নবীর দিকে তাকিয়ে থাকে। আমার নবী দেখেন যে একটা ছেলে সব সময়, প্রায় সময় আমার দিকে এক নজরে তাকিয়ে দেখে, এক ধ্যানে তাকিয়ে থাকে। ঘটনা কি? একবার হঠাৎ করে আমার নবী তাকে ডাকলেন, এই অমুক, এই যুবক, তাল এদিকে আস। আমার নবী বললেন, যুবক, আমি অনেক দিন ধরে লক্ষ্য করছি তুমি আমার চেহারা নোয়ারের দিকে, আমার চেহারার দিকে তাকিয়ে থাকো, এক ধ্যানে কি যেন আমার দিকে তাকিয়ে থাকো। ঘটনা কি? কি সমস্যা তোমার? তোমার কোনো হাজত আছে কিনা? তোমার কোনো অসুবিধা থাকলে আমাকে বলো, কি সমস্যা? আমার দিকে এক ধ্যানে কেন তাকিয়ে থাকো? ঘটনা কি? ইহুদি বালক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আমার বাবাও ইহুদি, আমার দাদাও ইহুদি, আমার 14 গোষ্ঠী ইহুদি, কিন্তু আমি আপনার দিকে তাকিয়ে থাকি। ঘটনা ভিন্ন। ঘটনা হচ্ছে, আমার কলবের ভিতরে যখন মানসিক যন্ত্রণা থাকে,
পেটের ভিতরে যখন ক্ষুধা থাকে, আমার বাবা আমাদের 5 ভাই বোনকে খরচ বহন করতে পারে না, আমরা অনেক সময় অনাহারে থাকতে হয়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি, আমার যখন মনটা খারাপ থাকে, আমার পেটের ভিতরে যখন ক্ষুধা থাকে, আমি ঘাট থেকে একটা দৌড় দেই আপনার চেহারা দেখার জন্য। আপনার চেহারা আনোয়ারটা দেখতে দেরি আমার মনের কষ্ট যাতনা, আমার পেটের ক্ষুধার যন্ত্রণা কোথায় যেন হারিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি হতে পারি, কিন্তু আপনার চেহারা দেখলে আমার ক্ষুধা, আমার মনের কষ্ট দূর হয়ে যায়। আমার নবী বললেন, ঠিক আছে, তোমার জন্য দোয়া রইল। আমার নবী সামনে হাঁটতেছেন, হঠাৎ করে ইহুদি বালক আমার নবীর সামনে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি, আপনি আমাকে একটু আগে বলেছিলেন আমার কোনো চাহিদা আছে কিনা, আপনার কাছে কিছু হাজত, কিছু বলার আছে কিনা। এতক্ষণ আমার মনে পড়েছে আপনার কাছে আমার একটা চাওয়া আছে। চাওয়াটা কোনো অর্থ সম্পদ নয়, আপনার কাছে আমার একটাই চাওয়া। হযরতে আনাস যেভাবে আপনার খেদমত করে, আপনার অন্যান্য খাদেমরা যেভাবে আপনার খেদমত করে, আপনি যদি অনুমতি দেন আমিও মাঝে মাঝে আপনার গোলামি খেদমত করতে চাই। বলেন, ছেলেটা কি মুসলমান না ইহুদি? রাগ করতেছেন আমার উপরে? চলবে ওয়াজ? বলেন চলবে? নবীর মোহাব্বতের আলোচনা চলবে? চলবে। গভীর মনোযোগ। আমার নবী বললেন, আমার নবী ইহুদি বালকের সিনার ভিতরে কলবের দিকে তাকালেন। আমার নবী ইহুদি বালকের সিনার দিকে নজর দিয়ে দেখে আসলে ইহুদি বালকের কলবের ভিতরে নবীর মোহাব্বতে ভরপুর। আমার নবী বললেন, ঠিক আছে, আমি তো কোনো বিধর্মীকে আমার খেদমত করার অনুমতি দেই না, কোনো বিধর্মীকে আমার খেদমতের অনুমতি দেই না। আল্লাহর হাবিব, আমি আল্লাহর হাবিব তোমাকে অনুমতি দিলাম, একমাত্র তোমাকে শুধু অনুমতি দিলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই ইহুদি বালক আমার নবীর হাট বাজার থেকে বাজার এনে দেয়, অজুর পানি এগিয়ে দেয়, মাঝে মাঝে গোলামি করে। হঠাৎ করে ইহুদি বালক মুমূর্ষ অবস্থায় বিছানায় পড়ে গিয়েছে, একেবারে বিছানায় কাতরাচ্ছে, মৃত্যু শয্যায়। আমার নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যে গোলামি করতো ইহুদি বালক, সে তো ভীষণ অসুস্থ। আমার নবী অসুস্থতার কথা শুনে তার হায়াতের বাজেটের দিকে তাকালেন। আমার নবী তার আমলনামার খাতার দিকে, তার তাকদীরের খাতায় নজর করে দেখে আজকেই হচ্ছে তার ইন্তেকালের দিন, আজকেই তার জীবনের সর্বশেষ দিন হলো আজকে। আমার নবী তড়িঘড়ি করে ইহুদি বালকের বাড়িতে রওনা দিয়েছে। একদিকে আমার নবী ইহুদি বালকের বাড়িতে রওনা দিয়েছে, অপরদিকে আজরাইল আলাইহিস সালাম রওনা দিয়েছে রূহ কবজ করার জন্য। আজরাইল রওনা দিয়েছে একদিকে, আমার নবী রাহমাতুল লিল আলামিন রওনা দিয়েছে একদিকে, দুইজনই দুই দিক থেকে রওনা দিয়েছে। বাবা, আমার নবী ইহুদি বালকের ঘরের কাছাকাছি যখন পৌঁছে গেল, হঠাৎ করে আজরাইল আমার নবীর 2 কদম আগে আজরাইল আলাইহিস সালাম ইহুদি বালকের ঘরের ভিতরে ঢুকে গেলেন। আমার নবীও পিছে পিছে ঢুকে গেলেন। আজরাইল আলাইহিস সালাম যখন ইহুদি বালকের সামনে যখন দাঁড়িয়ে গেলেন রূহ কবজ করার জন্য, হঠাৎ করে আজরাইল মাথাটা বাঁকা করে দেখে যেই বালকের রূহ কবজ করার জন্য আজরাইল রেডি, প্রস্তুত হয়ে গিয়েছেন, তাকে দেখার জন্য, রোগী দেখার জন্য স্বয়ং রাহমাতুল লিল আলামিন ঘরের ভিতরে ঢুকে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম, আপনাদের এদিকে নৌকা চলে কি চলে না? 2 নৌকায় পা দেওয়ার মতো অবস্থা আজরাইলের। আজরাইল চিন্তা করতে লাগলো, যদি রূহ কবজ করা, এটা আমার আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছে, এটা আমার চাকরি। অপরদিকে নবী এসেছে রোগী দেখার জন্য, আমি আজরাইল যদি রূহটা নিয়ে যাই, আর আল্লাহর হাবিব যদি রোগী দেখার আগে আমি আজরাইল রূহ নিয়ে যাই, আল্লাহর হাবিব যদি কষ্ট পায়, বিরক্ত বোধ করে, আল্লাহর হাবিব যদি আমি আজরাইলের প্রতি বিরক্ত হয়, তাহলে আল্লাহও কষ্ট পাবে। আল্লাহ যদি কষ্ট পায়, আমি আজরাইলের বড় ধরনের ক্ষতি হওয়ার শঙ্কা আছে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ।
আজরাইল আলাইহিস সালাম দুই নৌকায় পা দেওয়ার মতো অবস্থা সিচুয়েশনে পড়ে গেলেন। আজরাইল বলে, একদিকে মৃত্যুর পরোয়ানা আমার কাছে চলে এসেছে, একদিকে আমার চাকরি, অপর দিকে নবীর গোলামি, কোনটা করব কোনটা করব? আজরাইল আলাইহিস সালাম চিন্তা করে কিছুক্ষণের ভিতরে সিদ্ধান্ত নিল, আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, আজরাইল অমুকের রূহ নিতে তুই বিলম্ব করেছিস কেন? আল্লাহকে বলতে পারবো, মাওলা তোমার হাবিবের সন্তুষ্টির জন্য, তোমার হাবিবের গোলামির জন্য আমি আজরাইল একটা রূহ নিতে শুধু বিলম্ব করেছি। এটা বলে অন্তত ছাড় পাওয়া যাবে। যদি নবী কষ্ট পায় তাহলে তো আমি আজরাইলের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আজরাইল আলাইহিস সালাম ইহুদি বালকের ঘরের কর্নারে দাঁড়ায় আছেন। কিয়ামের তাজিমে আজরাইল আলাইহিস সালাম ইহুদি বালকের ঘরের কর্নারে দাঁড়ায় আছে। আমার নবী রোগী দেখে আনা শেষ করা পর্যন্ত, আমার নবী অনুমতি না দেওয়া পর্যন্ত ইহুদি বালকের রূহ কবজ করা হবে না। আজরাইল দাঁড়ায় আছে কিয়ামরত অবস্থায়। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করতে লাগলেন। আমার নবী বললেন, ও বালক, আমি জানি তোমার হৃদয়ের ভিতরে আমি নবীর জন্য অগাধ ভালোবাসা আছে। তুমি আমার অনেক খেদমত করেছো, আমার অনেক গোলামি করেছো। আমি রাসূলুল্লাহ, আমি আল্লাহর হাবিব, তোমার প্রতি সন্তুষ্ট আছি। বলেন, আমার নবী যদি কারো প্রতি সন্তুষ্ট থাকে তাহলে আল্লাহ কি বেরাজ? আল্লাহ কি অসন্তুষ্ট হবেন? আমার নবী বললেন, ও বালক, আমি জানি তুমি ইহুদি হতে পারো। দোকানের জুস টুস দোকানটা একটু ঘুরে টুরে আনো। গভীর মনোযোগ। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করতে লাগলেন। এদিকে মনোযোগ। আপনাকে বিরক্ত হচ্ছে? চলবে তো ইনশাআল্লাহ? আর 50 মিনিট বলেন, চলবে তো? প্যান্ডেলের ডান দিকে কর্নারের কিছু ভাইয়েরা পাগড়ি দেওয়া উপলক্ষে চলে গেছেন। আমি বলবো, এই যে পাগড়ি দেওয়া হলো, এটা তো আপনাদেরই তো ফসল। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকারই তো একটা গর্ব। এই যে এতগুলো ছাত্রকে পাগড়ি দেওয়া হলো, হাফেজ কোরআন হয়েছে, তারা খতমে তারাবি পড়াবে, তারা মুহাক্কিক আলেম হয়ে এই যে কোরআন হেফজ করেছে, এটার তর্জমা মানুষকে শোনাবে। বলেন, এতে আপনারা খুশি না বেজার? অনেকে দেখলাম পাগড়ি দিচ্ছে, আপনারা বিরক্ত বোধ করে একজন করে উঠে গেলেন। এটা সৌন্দর্যের খেলা। এ বাবা, আজকে যদি কালকে যদি আপনি মারা যান, এই হাফেজে কোরআন ছেলেরা, এই হেফজখানার মাদ্রাসার ছাত্ররা আপনাদের জানাজায় যাবে, দোয়া করবে। কথা বলেন? হ্যাঁ, কথা বলেন না কেন? ঠিক কিনা? আপনি কাদের সাথে কাদেরকে বিরক্ত বোধ করছেন? কাদের নিয়ে? এরাই আপনার জন্য কালকে দোয়া করবে। সবার আগে মুখলেস দিলে, শুদ্ধভাবে, পরিশুদ্ধভাবে, ইখলাসের সাথে। আমার নবী ইহুদি বালকের মাথায় হাত মালিশ করতে লাগলেন। ও বালক, আমি জানি তোমার হৃদয়ের ভিতরে আমি নবীর জন্য অগাধ ভালোবাসা আছে। তুমি আমার অনেক এমন ভালোবেসে আমার গোলামি করেছো, খেদমত করেছো। আমি তোমার প্রতি সন্তুষ্ট। আমি চাই না আমাকে একজন যুবক ভালোবাসে, বালক ভালোবাসে, আর আমাকে ভালোবেসে কেউ জান্নাতে যাক। আমি নবীর এটা সহ্য হয় না, সহ্য হবে না। অতএব আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, হে বালক, আজরাইল তোমার নিকটবর্তী, আজকেই তোমার জীবনের শেষ দিন। অতএব আমি তোমাকে পরামর্শ দিচ্ছি, জান্নাতের প্রতিরোধ করার ক্ষমতা কারো নাই তোমার আর জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা দেয়াল তৈরি হয়ে আছে। আমি চাই সেই দেয়ালটা লাত্তি মেরে ভেঙে ফেলে তুমি জান্নাতুল ফিরদাউস অর্জন করে ফেলো। ইহুদি বালক তার বাবার দিকে তাকালো, কারণ বাবা এখনো জিন্দা। বাবা কি ইশারা দেয়? বাবার দিকে তাকালো। ইহুদি বালকের বাবা চিন্তা করতে লাগলো যে আমার ছেলে ওনারে ভালোবাসে। ইহুদির ভাষায় বলতেছে, আমার ছেলে ওনারে ভালোবাসে, উনিও আমার ছেলের অনেক মহব্বত করে। দুইজন রে অনেক মহব্বত করে, এবং উনি জীবনে, আমার নবীর কথা বলতিস, উনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। যেহেতু বলেছে আমার ছেলের আজকেই জীবনের শেষ দিন, আজকেই তার জীবনের হায়াতের শেষ দিন, অতএব
দুইজন যেহেতু দুইজনরে মোহাব্বত করে, দুইজন ভালোবাসার মানুষের মাঝখানে আমি যেতে চাই না। একজন যেহেতু আরেকজনরে ভালোবাসে, দুইজনকে দুইজনের ভালোবাসায় আবদ্ধ করে দিই। ইহুদি বালকের বাবা মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে বাবা, তুমি ওনার হাতে হাত রেখে বায়াত হয়ে ওনার ধর্মে, ওনার হাতে কালেমা পড়ে ইসলাম কবুল করে ফেলো। একটু আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছেন সাহাবী। বলেন এখন হয়ে গেছেন কি? আরেকটু জোরে বলেন। আমার নবীর ডান হাত মোবারক ইহুদি বালক চেপে ধরলো, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনার বন্ধনে আবদ্ধ করায় দেন। ইহুদি বালক মুসলমান হয়ে গেল। আমার নবী আঙ্গুল মোবারকটা উঁচু করলেন। বলেন এ আমার নবীর এই আঙ্গুল মোবারকের পাওয়ার আছে না? আরেকটু জোরে বলে। আমার নবীর আঙ্গুল মোবারক উঁচু করলেন। আমার নবী আঙ্গুল মোবারক ইশারা দিলেন, উঁচু করে ইশারা দিলেন কারে? মানুষ তো দেখে না। আজরাইল আলাইহিস সালাম কি ইশারা দিল? আজরাইল রুহটা নিয়ে সঙ্গে সঙ্গে ডিউটি পালন করে চলে গেল। আমার নবী দুইটা হাত মোবারক উত্তোলন করে বলে, মাওলা, ও মাওলা, তোমার দরবারে শুকরিয়া আদায় করছি, আমারে ভালোবাসে এমন একজন যুবককে তুমি জান্নাতের জাহান্নামের দরজা থেকে জান্নাতুল ফিরদাউসের দরজায় ঢুকিয়ে দিয়েছো। বলে হেদায়েতের মালিক কে? আমার আল্লাহ চায় আমার বন্ধুরে একটা যুবক ভালোবাসে, আর আমার বন্ধুর বিরুদ্ধে থাকবে, আমার বন্ধু থাকবে জান্নাতে, আর বন্ধুকে ভালোবাসে সে থাকবে জাহান্নামে। এটা আমার আল্লাহও চায় নাই। আমার আল্লাহ তার কলব পরিবর্তন করে দিয়েছে। শুধু তার নয়, তার বাবা ইহুদি বালকের বাবার কলব পর্যন্ত পরিবর্তন করে দিয়েছে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার এই গ্রামের নাম কি? মোহাম্মদপুর না শাহপুর? আচ্ছা, গ্রাম মোহাম্মদপুর না? পুরা এলাকাটার নাম, কিন্তু এই মহল্লাটার নাম মোহাম্মদপুর। আমার মোহাম্মদপুর এলাকাবাসী, এই ইহুদি বালক ইহুদি থেকে যে মুসলমান হলো, সাহাবিয়াতের মর্যাদা অর্জন করলো, কালেমা পড়ার পর 5 মিনিট মাত্র জীবিত ছিল জাহিরি হায়াতে। আপনারা বলেন এই 5 মিনিটের ভিতরে সে কি 1 রাকাত নামাজ পড়তে পারছে? দান সদকা, রোজা, যাকাত? আপনি মনে হবে ওয়াহাবি হুজুরদের দৃষ্টিতে মনে হবে ওই ইহুদি বালক থেকে যে মুসলমান হলো তার আমল নামার পাল্লাটা জিরো, খালি। কিন্তু আশিক রাসূলদের নজর হলো তার আমল নামা খালি না রে মোল্লা, খালি না। তার আমল নামার ভিতরে আছে নবীর অগাধ ভালোবাসা। নবীর ভালোবাসার কারণে এই ইহুদি বালক থেকে যে মুসলমান হলো, কালেমা পড়ার সঙ্গে সঙ্গে ইন্তিকাল হওয়ার পরেও তার জান্নাত হবে জান্নাতুল ফিরদাউসে। কয় কেন? আমার নবী বলে যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর। কথা বলেন, কথা বলেন। তাহলে নবীর মুহাব্বতের বলেন মূল্য আছে না নাই? আরেকটু জোরে বলেন। আরেকটা ঘটনা মনে পড়ে গেছে। এই ঘটনার পাশাপাশি আরেকটা ঘটনা মনে পড়ে গেছে। আমি কি 3 মিনিটে বলবো ঘটনাটা? আরেকটু জোরে বলেন না। আওয়াজ না হইলে ওয়াজ চলতো না। দরকার হইলে অ্যাডভান্স যা দিছি ফেরত দিয়ে চলে যাবো। আমি টাকার জন্য ওয়াজ করি না, এখানে এসেছি মহাব্বতে। আমাদের সাথে আলেম ওলামাদের সম্পর্ক। আমাদের কাজ হলো বই লেখা, মুনাজারা, বাস মুনাজারা, গুতাগুতি লাগলে ওই জায়গায় এলো আমাদের মলম দেবার কাজ। তো এখন দেখতেছি যে বাজারে কিছু মূর্খ বক্তা ঢুকে গেছে, মিথ্যা বানোয়াট ওয়াজ করে জিকিরের নামে উল্টা পাল্টা। এই কারণে চিন্তা করলাম ওয়াজের ময়দানও আমাদের ঢুকার দরকার আছে, না হলে ওয়াজের মঞ্চ নষ্ট করে ফেলবে কিছু বক্তা। এই কারণে ওয়াজে কিছু নামা। রাগ করতেছেন আপনারা? আমি ঘটনাটা মনে পড়ছে, বলবো। নবীর মুহাব্বতের মূল্য কতটুকু এটা একটা ঘটনা দিয়ে আপনাদেরকে উপমা দিব। একটু মুহাব্বতে বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো
নসিব করো মদিনা, মোদের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। মাশাআল্লাহ, জোরে হবে মহব্বতে। আলী সাইয়্যিদিনা। আমার হাতে একটা কিতাব দেখতে পাচ্ছেন, এটা বাংলা বই না, জের জবর দেওয়াও নাই। এটা লিখেছেন নবম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল, যিনি জাগ্রত অবস্থায়, আমার আঙ্কেল কি সভাপতি? আমার সভাপতি সাহেবকে আমি যেভাবে দেখতে পাচ্ছি, ইমাম সুয়ুতী নবীর 839 বছর পরে মিশরে জন্মগ্রহণ করলেও তিনি নবীকে এমন খুশি করার মতো করেছেন, জাগ্রত অবস্থায় আমার নবীকে 72 বার দেখেছেন। সেই ব্যক্তির কিতাব থেকে আমি একটা ওয়াজ, একটা কথা আপনাদেরকে শোনাচ্ছি। সেই কিতাবটা 2 খণ্ডে লেখা। এটা প্রথম খণ্ড। প্যান্ডেলের বাইরে কোনো ছেলের আওয়াজ করবে না। এই কিতাবের প্রথম খণ্ড 30 নম্বর পৃষ্ঠা। বলে পৃষ্ঠা নাম্বার কত? 30। একেবারে শুরুতে ঘটনা নাম্বার 68। এই কিতাবটা লেখা হয়েছে 2 খণ্ডে নবীর মুজিজার উপরে। 3600 মুজিজা 20 বছর লাগা ইমাম সুয়ুতী এই কিতাবের ভিতরে সংকলন করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। বলেন কয় বছর? 20 বছর। কি মনে করছেন 20 বছর এটা খামখালি ব্যাপার? ছোটখাটো ব্যাপার নয়। 20টা বছর সময় লাগিয়েছেন এই 2 খণ্ডের কিতাব লিখতে। ইমাম সুয়ুতী কিতাবটা 5 বছরে কমপ্লিট করলেন। করার পরে তিনি ছাপাইতে বাজারের মার্কেটে দিতে চাইলেন, তারপরে থেমে গেলেন। তিনি চিন্তা করলেন 5 বছর গবেষণা করেন, নবীর 3500 মুজিজা একসাথে করলাম, নবীর যদি আরো কিছু মুজিজা আগামী বছর খুঁজে পাই, আগামী মাসে খুঁজে পাই, 3 বছর পরে খুঁজে পাই, তাহলে তো জাতি, মুসলিম জাতি নবীর কিছু মুজিজা সম্পর্কে অপারগ হলো, অবগত হতে পারলো না। ইমাম সুয়ুতী বলে না, আমি আরেকটু সবুর করি। গবেষণা করতেছে, নবীর একটা মুজিজা পায়, একটা মুজিজা লেখে, নতুন আরেকটা মুজিজা পায়, আরেকটা লেখে। লিখতে 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 20 বছর সময় লাগিয়ে চিন্তা করলেন, আরে আমার হায়াতের তো আর বাকি আছে অল্প, এখনই বাজারে ছেড়ে দেওয়া উচিত। একটু জোরে বলেন। সেই কিতাবের নাম আল খাসায়েসুল কুবরা। সেই কিতাবের প্রথম খণ্ড 30 পৃষ্ঠা 68 নম্বর হাদিস। বিখ্যাত তাবি হযরতে ওয়াহাব ইবনে মুনাব্বার রাহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। এই হাদিসটি ইমাম সুয়ুতী নকল করেছেন। ইমাম সুয়ুতীর ইন্তেকাল হয়েছে এখন থেকে 550 বছর আগে। জোরে বলেন না মারহাবা। আবার ইমাম সুয়ুতী এই হাদিসটা নকল করেছেন এখন থেকে 1050 বছর আগের একজন ইমাম, ইমাম আবু নাঈম ইসপাহানী রাহমাতুল্লাহ আলাইহি, তার কিতাব থেকে। সেই কিতাবের নাম আল হিলিয়াতুল আউলিয়া। সেই কিতাবের 4th খণ্ড 42 পৃষ্ঠায় ঘটনাটি এসেছে। কয় কি এসেছে? বনি ইসরাইলের একজন ব্যক্তি, যিনি ছিলেন মূসা আলাইহিস সালামের উম্মত, 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর আল্লাহর নাফরমানি করেছে। 200 বছর তাকে সওয়াবের কাজ করতে কেউ দেখে নাই। সে যখন মারা গেল, মূসা কালিমুল্লাহর কাছে খবর পরিবেশন করলো, অমুক তো মারা গিয়েছে। মূসা আলাইহিস সালাম বললেন, তাহলে জানাজা দাফন কাফন করো। মূসা আলাইহিস সালামকে প্রতিবেশীরা ওই ব্যক্তির বলতে লাগলো, এই ব্যক্তি তো 200 বছর একদিন 1 রাকাত নামাজ পড়তে, একদিন কোনো সওয়াবের কাজ করতে, একদিন কোনো দান সদকা করতে এই ব্যক্তির জীবনেও দেখা যায় নাই, তারও কি জানাজা দাফন হবে? মূসা আলাইহিস সালাম বলে, না, আমার শরীয়ত কঠিন শরীয়ত। মূসা আলাইহিস সালাম বললেন, যে ব্যক্তি কালেমা পড়ার পর ইবাদত বন্দেগীর কোনো খবর নাই, তার কোনো জানাজা দাফন নাই। 1-2 জনে কি করো? একজনে 2টা হাত ধরো, একজনে 2টা পা ধরো, ধরে ময়লা আবর্জনা ডাস্টবিন, ময়লা আবর্জনা যেখানে ফেলা হয় তার লাশটা সেখানে ফেলে দাও। তার লাশটা সেখানে ফেলে দেওয়া হলো। এরপরে দেখেন ইমাম সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, ফাওহাল্লাহু ইলা মূসা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ
মুসা আলাইহিস সালামের উপরে ওহী নাজিল করলেন, ও মুসা কালিমুল্লাহ, আমার এক আশিকিন জাকিরিন বান্দার দেহকে, লাশকে তোমার উম্মতরা ময়লা আবর্জনায় ফেলে দিয়েছে। আমি রব্বে জুল জালাল হুকুম দিচ্ছি, তুমি নিজে গিয়ে ময়লা আবর্জনা থেকে আমার সেই বান্দার লাশটা উত্তোলন করে নিজে আতর খুশবু মেখে গোসল দিয়ে ফাসাল্লি, নিজে ইমামতি করে জানাজার নামাজ আদায় করো। হুকুম কার? আর একটু জোরে বলে। আমার আল্লাহ যদি কোনো হুকুম করেন, সেই জায়গায় কোনো প্রশ্ন আপত্তি চলবে? হযরত মুসা আলাইহিস সালাম তড়িঘড়ি করে দ্রুত গতিতে ময়লা আবর্জনা থেকে তার লাশটা উঠাইলেন, আতর খুশবু মেখে সুন্দর করে গোসল দিয়ে হযরত মুসা আলাইহিস সালাম জানাজা দাফন কার্য সব কিছু কমপ্লিট করলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যখন সবকিছু কমপ্লিট করলেন, রাত্রেবেলা ঘুম নাই, কখন তুর পাহাড়ে যাবে। আর কি এমন আমল সে করেছে, মুসা নবীর মতো এত উচ্চ পর্যায়ের নবী রাসূলকে দিয়া ময়লা আবর্জনা থেকে তারে আল্লাহ গোসল দেওয়াইল, নিশ্চয়ই তো তার আমল নামায় ভালো কিছু আছে না না। কিভাবে জানবে মুসা আলাইহিস সালাম? এই অপেক্ষায় তুর পাহাড়ে যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন, তুর পাহাড়ে গিয়ে কলা মুসা নবী বলতে লাগলেন, ইয়া রাব্বি, হে আমার রব ও আমার প্রতিপালক, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আসাকা মিয়াতাই সানাতিন, বনি ইসরাইলের সব মানুষ বলছে মাওলা, এই ব্যক্তি 1 বছর নয়, 2 বছর নয়, 200 বছর ধরে কেউ সওয়াবের কাজ করতে এই ব্যক্তির কোনোদিন দেখে নাই। ও মাওলা, সে কি এমন আমল করলো, আমার মতো একজন নবী রাসূল কি দিয়া ময়লা বর্জনা থেকে তার লাশ উঠাইলা, নিশ্চয়ই তার আমল নামায় ভালো কিছু আছে। কি এমন আমল সে করেছে মাওলা, তোমার দরবারে জানতে চাই। আমাদের সমাজে এমন কিছু লোক আছে না নাই? শুধু ঈদের নামাজে দেখা যায়, সপ্তাহে জুমার নামাজেও দেখা যায় না, আছে না নাই? আর একটু জোরে বলে। আবার মাঝে মাঝে দেখা যায় ঈদের নামাজটা আবার একটা পড়লে আরেকটা পড়তে পারে না, এ বলেন আছে না নাই? আবার এমন মুসল্লিও আছে ঈদের নামাজ পড়ারও টাইম নাই, মাঝে মাঝে একটা নামাজ পড়ে, এটা হলো জানাজার নামাজ। কথা বলে আত্মীয় স্বজনের মধ্যে মাইর ফেসে পড়ে গেছে, আত্মীয় স্বজনের ওই জানাজার নামাজে গিয়েছে, জুমায়ও সপ্তাহে জুমায়ও খবর নাই, বছরে ঈদের নামাজ একটা ফলে আরেকটার খবর নাই, পরে গিয়া শুধু জানাজার নামাজ। আমার এলাকায় আমার এক দাদা, সে শুধু জানাজার নামাজ পড়ে, আর কোনো নামাজ পড়ে না। তাকে আমি জিজ্ঞাসা করলাম, দাদা সপ্তাহে জুমার নামাজটাও পড়েন না, 2টা ঈদের নামাজও পড়েন না, মাঝে মাঝে দেখা যায় আপনি জানাজার নামাজে যান, ঘটনা কি? কারে নাতি, যার সাথে জুমার নামাজ পড়বো তার সাথে তো হাট বাজারে রাস্তাঘাটে দেখা হয়, যার সাথে ঈদের নামাজ পড়বো তার সাথেও দেখা হয়, যার জানাজা পড়বো তার সাথে কি আর ইহু জিন্দেগিতে দেখা হবে? এই কারণে তার জানাজা হইরা তার শিরুবিদায় দিয়ে দিতেস। এরকম মুসল্লি সমাজে আছে না নাই? আস এরকম মুসল্লি আমাদের সমাজে আস। আমার আল্লাহর দরবারে যখন মুসা আলাইহিস সালাম বললেন, মাওলা কি এমন আমল সে করেছে, আমার মতো জলিল কদর নবী রাসূলকে দিয়া ময়লা বর্জনা থেকে লাশ উঠাইলা, দাফন জাফন সব কিছু করাইলা। আমার আল্লাহ ফাওয়াল্লাহু ইলাইহি, সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, হাকাজা কানা, ও মুসা কালিমুল্লাহ, তুমি যেমনটা শুনেছো তাও সঠিক, ইল্লা তবে তার আমলনামার ইতিহাসে পাতায়, আমলনামায় ডায়েরিতে এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, জানি একমাত্র আমি আল্লাহ। ও মাওলা, এটা জানার জন্যই তো কষ্ট করে তুর পাহাড়ে আসছি। আমার আল্লাহ ওয়াজ করে, আন্নাহু কানা কুল্লামা নাসারাত তাওরাতা, ও মুসা তোমার উপরে যে আমি তাওরাত কিতাব নাজিল করেছি, তাওরাত কিতাব নাজিল হয়েছে মুসা নবীর উপরে। মুসা আলাইহিস সালামের নাম তাওরাত কিতাবের ভিতরে এসেছে, হযরতে কাবে আহবার বর্ণনা করেছে, তাওরাত কিতাবে মুসা নবীর নাম উল্লেখ হয়েছে 40 জায়গায়। আর তাওরাত কিতাবের ভিতরে আমার নবীর জিকির, আমার নবীর আলোচনা ছিল 200 জায়গা। হযরতে মুসা আলাইহিস সালামকে আমার আল্লাহ বলছে, মুসা কালিমুল্লাহ শোনো,
আমি যে তোমার উপরে তাওরাত কিতাব নাজিল করেছি, এই তাওরাতের ভিতরে তাওরাত কিতাবটা যখন ওই আমার তুমি যাকে ময়লা আবর্জনায় ফেলতে আদেশ করেছো, যার লাশ ময়লা থেকে উত্তোলন করেছো, এই সেই ব্যক্তির তাওরাত কিতাব যখন পড়তে যেত, ওয়া নাজারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওরাত কিতাবের ভিতরে আমার বন্ধুর নাম যত জায়গায় সে নজর করতে দেখতে পেত, সে কি করতে জানো? কব্বালাহু, সে প্রত্যেকটা জায়গায় যত জায়গায় আমার বন্ধুর নাম ছিল, প্রত্যেকটা জায়গায় আমার বন্ধুর নামকে তাজিমের সাথে চুমু খাইতো। একানি শেষ নয়, চুমু খাওয়ার পরে কব্বালাহু ওয়া আদাহু আলা আইনাইহি, চুমু খাওয়ার পরে চোখের পাতার উপরে মাসেহ করত, মালিশ করত। একানি শেষ নয়, ওয়া সাল্লা আলাইহি, যতবার আমার বন্ধুর নামের দিকে তাকাতো চুমু খেয়ে চোখে মাসেহ করে, এক মর্তবা করে আমার বন্ধুর উপরে দুরুদ সালাম পড়ত। বলেন নবীর দুরুদের দাম আছে না? পিছনের বাইরাকে রাগ করছেন আমার উপরে? বলেন নবীর দুরুদের দাম আছে না নাই? আমার আল্লাহ বলে মুসা, এবার তার আমলের বর্ণনা দিয়েছি, এবার শোনো। ফাশাকারতুলাহু যালিকা, সে আমার হাবিবের নামকে ইজ্জত করার কারণে, আমার হাবিবের প্রতি দুরুদ সালাম পড়ার কারণে আমি আল্লাহ তার মোহাব্বত দেখে এত বেশি খুশি হয়েছি। ওয়াগাফারতু যুনুবাহু, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলো maaf করে দিয়েছি। 200 বছর? আরেকটু জোরে বলেন। 200 বছর। মুসা কালিমুল্লাহ শোনো, আমি তার 200 বছরের গুনাহগুলো মিটিয়ে দিয়েছি, maaf করে দিয়েছি। এখানেই শেষ নয়, তারপরে জান্নাতে তার জন্য বরাদ্দের তালিকাটা শোনো। এবার আমার আল্লাহ ওয়াজ করতেছে মুসা আলাইহিস সালামের উপরে, ওয়া জাওয়াজতুহু 70 হাওরা, জান্নাতে যখন তারে আমি ঢুকাবো, জান্নাতে তাকে এখনো আমি ঢুকাই নাই, ঢুকানোর আগেই আমি আল্লাহ অগ্রিম তার জন্য 70টা হুরের সাথে তার বিয়ে দেওয়ার জন্য 70টা হুরকে আমি আল্লাহ প্রস্তুত করে রেখে দিয়েছি। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কাছে আমি জানতে চাই, যেই ব্যক্তির ঘটনাটা বললাম সে ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। সে মুসা আলাইহিস সালামের উম্মত হয়ে যদি নবীকে ইজ্জত করার কারণে, নবীর নামকে মোহাব্বত করার কারণে, নবীকে মোহাব্বত করার কারণে তার অবস্থান ওই পর্যায়ে হয়, সে তো ছিল ইহুদি, সে তো ছিল মুসা আলাইহিস সালামের উম্মত। আর আমরা যদি আল্লাহর হাবিবের প্রতি ঈমান এনে, আমরা যদি আল্লাহর হাবিবকে মোহাব্বত করে, আল্লাহর হাবিবের নামকে তাজিম করি, আল্লাহর হাবিবকে হৃদয়ে ভালোবেসে নবীর নামকে ইহতেরাম করি, তাজিম করি, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ি, আমাদের অবস্থান কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না ভালো হবে? কম ভালো হবে না বেশি ভালো হবে? আরেকটু জোরে বলে, আরেকটু জোরে বলে। মনে রাখবেন, আপনি যত ফতুয়া দেন, আমাদের ওয়াহাবি ভাইদেরকে বলবো, যত ফতুয়াই দেন, নবী ছাড়া তোমার অস্তিত্ব পৃথিবীতে হতো না। মোল্লা, নবী ছাড়া তোমার অস্তিত্ব পৃথিবীতে হতো না। কথা বলেন, কথা বলেন। আপনাদের কাছে আমি একটা জিনিস জানতে চাই, এই যে নবীর নাম মোবারককে তাজিম করে কত বড় অপরাধী জান্নাতের টিকিট ক্রয় করে ফেলেছে, কিন্তু আজকে মুসলমান নামদারি কিছু লোক নবীর নাম মোবারকের সাথে বেয়াদবি করে। আছে না নাই? আছে না নাই? এই দেখেন আমার হাতে একটা বই, মনোযোগ, আমি আর আধা ঘন্টা আপনাদেরকে কষ্ট দিব। বাবা আর আধা ঘন্টা বসতে পারবে? বলেন আধা ঘন্টা কি সময় দিবেন ইনশাআল্লাহ? বলেন দিবেন তো ইনশাআল্লাহ? আর এখন না গরম ওয়াজটা চলবে, এতক্ষণ তো শুধু বসানোর জন্য একটু ঠান্ডা ওয়াজ করলাম, এখন একটু গরমে যেতে হতেই হয়। এবার দেখেন আমার হাতে একটা বই, বইয়ের নামও সুন্দর, লেখকের নামও সুন্দর, খালি লেখাগুলো অসুন্দর। লেখকের নাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, বইয়ের নাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত। এই বেচারা নামাজ নিয়ে একটা বই লিখেছে। এই বইয়ের ভিতরে লিখেছে পৃষ্ঠা নাম্বার ৭৬। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, হ্যাঁ যুবক, আমি জানি কিছু হাইব্রিড মার্কা যুবক এই হুজুরদের ভক্ত। কথা কোন আছে না নাই? এরা হলো নতুন নামাজি। বলেন কি নামাজি? কথা কোন আছে না নাই? ওয়ালাদ দালিন বলার পরে বলে আমিন,
কথা কোন আছে না নাই? এদের বড় হুজুরদের একজন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার এই বইয়ের ৭৬ নম্বর পৃষ্ঠার ভিতরে হেডিং দিয়েছে, মসজিদের দেওয়ালে, আমি যদি ভুয়া কথা বলি বইটা স্টেজে আছে, গাড়িতে আরো বই আছে, এদের গাড়টি সব আমি সাথে রাখি, কারণ হুট করে কোনো আহলে হাদিস যুবক আসলে তাকে যেন প্র্যাকটিক্যাল দেখাইতে পারি। হেডিং দিয়েছে মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা এবং নকশা আঁকা নাজায়েজ। এটা কি মসজিদ নাকি? বলেন আপনাদের মহল্লার মসজিদের ডান দিকে আল্লাহর নাম, বাম দিকে নবীর নাম আছে না? আরেকটু জোরে বলেন। আচ্ছা আপনারা আমাকে একটা ফতোয়া দেন, মসজিদে যে মুহাম্মদ লেখি এটা কি আপনাদের মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ না নবীর নাম? বলেন মোহাম্মদ বলতে কার নাম? নবীর নাম। আজকে দেখেন লিখতেছি কি, মসজিদের দেওয়ালে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা, মানে আমার নবীর নাম তো মসজিদে লিখি আমরা, তো মসজিদে নবীর নাম আমরা নবীকে উদ্দেশ্য করে লিখি। নবীর নাম লিখেছে দেখেন মোহাম্মদ, না আগে আছে হযরত, না পরে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ন্যূনতম সম্মান দিয়ে যারা আমার নবীর নামটা লিখতে পারে না, তাদের হৃদয়ে নবীর মুহাব্বত আছে, এটা বিশ্বাস করার কোনো সুযোগ আছে? আচ্ছা দেখেন, এবার লেখেন পৃথিবীর যে কোনো স্থানে পাশাপাশি আল্লাহ মুহাম্মদ লেখা হারাম, আবারও লেখে মোহাম্মদ মোহাম্মদ মোহাম্মদ, মানে তার ছোট ভাই লাগে। ছোট ভাইয়ের নাম উচ্চারণ করলে তো মানুষ জনাব লেখে না, সম্মান দিয়া বলে না, আমার ছোট ভাই, তারে আবার সম্মান দিয়ে বলতে হবে। এমন ভাবে আমার নবীর নাম মোহাম্মদ মোহাম্মদ লিখতেছে, মনে হয় যেমন হের গ্রামের এলাকার ছোট ভাই মোহাম্মদ। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। এ বলেন আমার নবীর নাম মোবারকটা অন্তত যারা ইজ্জত দিয়ে লিখতে পারে না, বলে তাদের হৃদয়ে কি নবীর মহব্বত আছে? আর একটু জোরে বলে। আচ্ছা কি লিখতেছে, আল্লাহর পাশে নবীর নাম লেখা, কয় যারা এটা লিখতে সহযোগিতা করে, সমর্থন করে মসজিদের ভিতরে, তারা হলো মহাপাপী। মানে আপনারা মোহাম্মদপুর গ্রাম শাহপুর এলাকায় কেউ আর মহাপাপী ছাড়া কেউ নাই, কারণ আপনারা প্রত্যেকে টাকা পয়সা দিয়ে মসজিদে সহযোগিতা করেছেন, আল্লাহর পাশে নবীর নাম আছে, মহাপাপ তো তওবা করে না হলে মাফটাফ চাই ফেলবো। এবার বলতেছে এটা হলো শিরিকি আকীদা, আল্লাহর পাশে নবীর নাম লেখলে শিরিক হবে, যারা লিখবে তারা মুশরিক। জোরে বলে নাউজুবিল্লাহ। তার মানে মোহাম্মদপুর শাহপুরের এরিয়ায় কেউই মুসলমান নাই, সব মুশরিক হয়ে, সব কাফের মুশরিক হয়ে গেছেন। এরপরে কুযুক্তি দিচ্ছে, বাইরে কেমনে শিরিক হলো, ডান দিকে আল্লাহর নাম লিখি বাম দিকে নবীর নাম লিখি, শিরিকটা কেমনে হলো? এবার যুক্তি দিচ্ছে কুযুক্তি, এর দ্বারা আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমমর্যাদার অধিকারী গণ্য করা হয়। জোরে বলে নাউজুবিল্লাহ। আচ্ছা আপনারা বলেন আমরা কি নবীরে আল্লাহর সমান মনে করি? নবীর মর্যাদা আল্লাহর সমান, এটাকে আমরা মনে রাখি? মনে এই আকীদা কি আমাদের আছে? আমাদের একটা মক্তবের বাচ্চা এই মাদ্রাসায় নুরানিতে পড়ে, নুরানির বাচ্চাকে যদি জিজ্ঞাসা করা হয় নুরানিতে পড়ে, বাবা তুমি বলো তো আমার আল্লাহর সমকক্ষ কি কেউ হতে পারে? সে বলবে না, আমার আল্লাহর মর্যাদার সমকক্ষ কুল মাখলুকাতে কেউ হতে পারে। তো আমার আল্লাহর মর্যাদা হচ্ছে অসীম, যার কোনো সীমা রেখা নাই। তো নবীর আল্লাহর বরাবর কেমনে বানাবো? আল্লাহর মর্যাদার সীমা রেখা থাকলে না নবীর আল্লাহর বরাবর বানাবো? মনে করেন এখানে একটা বাস, এই যে একটা কর্নারের ভিতরে একটা বাস আছে, আপনি যদি বাস বাজারে গিয়ে বলে রে বাস ব্যবসায়ী এই বাসটার সমান আরেকটা বাস দাও, বাস ব্যবসায়ী কি করবে? এই বাসটা নিয়ে আরেকটা বাসের ফাঁসি নিয়ে দাঁড়া করাবে, দেখবে দুটোটার সমান আছে কিনা। এখন যেই মহান সত্তা আল্লাহর মর্যাদার কোনো সীমা রেখাই নাই, কুল কিনারাই নাই, তার সমান কি কাউকে বানানো সম্ভব? এই যে কুযুক্তি দিয়ে আমাদের হানাফিদেরকে সুন্নিদেরকে শিরিক ফতুয়া দিয়ে দিল, আপনারা বলেন এই ফতুয়াটা কি সঠিক? আরেকটু জোরে বলেন। আজকে কি চলছে? আজকে শিরিক ফতুয়া কত কলা পাতার চেয়ে সস্তা হয়ে, কলা পাতার যেমন দাম নাই, কলা পাতারও তো দাম আছে। ছাগল মহিষ গরু ছাগলে খাওয়ানো যায়, চাইলে বিক্রি করতে পারবেন। কচু পাতাও শাক হিসাবে বাজারে বিক্রি করা যায়। কচু পাতার চেয়ে সস্তা হয়ে গেছে আহলে হাদিসদের কাছে এখন শিরিকের ফতুয়া ডেলিভারি দেওয়া। কথা বলে। আজকে আমরা মুখে নিয়ত করি মুস্তাহাব হিসাবে ফতুয়ায় বাহারুর রায়ক ফতুয়ায় শামিতে এসেছে মুখে নিয়ত করা মুস্তাহাব আর কলবে নিয়ত করা ফরজ। আপনি যখন নিয়ত করে বের হয়েছেন আল্লাহ আমি ইশারের নামাজের জন্য ঘর থেকে বের হলাম, ফরজ আদায় হয়ে গেছে। মুখে মুখে যে নাওয়াইতু আনুসাল্লি লিল্লাহি তাআলা যে বললেন, এটা হবে মুস্তাহাব। আমরা বলি না মুখে নিয়ত না করলে কার নামাজ অশুদ্ধ হবে,
কিন্তু আজকে কথিত আহলে হাদিসরা কি বলছে দেখে, আহলে হাদিস লিখতেছে তার এই বইয়ের 174 পৃষ্ঠায়, আমি যদি বুয়া কথা বলি, এখানে সভাপতি আছে, খতিব আছে, আলেম ওলামা আছে, মাদ্রাসার প্রধান শিক্ষক আছে, তারা আমাকে ধরবে। হেডিং দিয়েছে শরাবি নিয়ত করা। উত্তর, কাজেই মুখে নিয়ত করা পরিহার করতে হবে। মুখে ঠোঁটে উচ্চারণ করে দোয়া পর নিয়ত করা যাবে না। করলে কি হবে? না হলে কোনো ইবাদত কবুল করা হবে না। ভাই আছে না নাই? নাইলে মুখে যে নাওয়াইতু আনফরেন, এটা যদি বাদ না দেন, একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তার মানে মুখে নিয়ত করে জীবনে যত নামাজ পড়ছেন, একটা নামাজও কবুল হয় নাই। সব নামাজ আপনাদের এই যে সামনে আপনাদের নদী আছে, নদী দিয়ে ভেসে গেছে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। আজকে কি চলছে, আজকে কি চলছে দেখেন সমাজে। আজকে আমাদের কিছু হাইব্রিড মুসল্লি বের হয়ে গেছে, আজকে তাদেরকে অন্ধভাবে অনুসরণ করছে। বলেন আছে না নাই? আর একটু জোরে বলে। আজকে দেখেন এদের আরেকজন মোল্লা বই লিখেছে, জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। দেখেন বই লিখেছে, বইয়ের লেখক মুজাফফর বিন মহসিন। এই বেচারা কিছুদিন আগে 6 মাস আগে ফতোয়া দিয়েছে। কয় কি? কয় কোরআনের মধ্যে ভুল আছে। আর একটু জোরে বলে। বলেন কোরআনের মধ্যে কি ভুল আছে? কোরআনেও ভুল আছে। এখন যেই ব্যক্তি বলে কোরআনেও ভুল আছে, হ্যাঁ যে ঈমান নাই, এতেও কোনো ভুল নাই। কথা বলে। এই বেচারা তার এই বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। 28 নম্বর পেজের ভিতরে লিখতেছে, বর্তমান সমাজে, মানে আমরা যারা হানাফি, আমাদের বিরুদ্ধে লিখতেছে, বর্তমান সমাজে যে সালাত মানে নামাজ প্রচলিত আছে, আমরা যেভাবে পড়ি, তা জাল ও জয়ীফ হাদিস ভিত্তিক বানোয়ার সালাত। বানোয়ার বুঝেন? আমরা যে নাভির নিচে হাত বাঁধি, ওনাদের মতো বারবার আঙ্গুল না চাই না, এভাবে হাত বাঁধি না। তারাবি নামাজ 20 রাকাত পড়ি, 8 রাকাত পড়ি না। বিতির নামাজ 3 রাকাত পড়ি, এদের মতো 1 রাকাত পড়ি না। আমাদের নামাজ নামাজই না, আমাদের নামাজ হলো বানোয়াট নামাজ। আমাদের নামাজ মেঘনা নদীতে ভেসে গেছে, আর এদের নামাজ আরশে আজিমে চলে গেছে। এখন আপনারা বলেন 5 ওয়াক্ত নামাজ নফল না ফরজ? নফল না ফরজ? বাবা আমি আর 20-25 মিনিট কষ্ট দিচ্ছি আপনাদেরকে। বলেন 5 ওয়াক্ত নামাজ ফরজ? বলেন 5 ওয়াক্ত নামাজ। যে আহলে হাদিসরা আমাদের 5 ওয়াক্ত নামাজকে বলে বানোয়াট নামাজ, বাতিল নামাজ, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? যারা আমাদের মসজিদে আল্লাহর পাশে নবীর নাম লেখাকে শিরিক ফতোয়া দিতে পারে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আরো অবাক করা ফতোয়া দেখেন। বলেন এই যে আমরা মাথায় টুপি দেই, এই টুপি কার সুন্নাত? নবীর। বলেন টুপি কার সুন্নাত? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কোনো সন্দেহ আছে? নতুন করে ওয়াজ করে বুঝাইতে হবে? দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে একজনে প্রশ্ন করছে, তার একজনে প্রশ্ন করছে। কি প্রশ্ন দেখেন? প্রশ্ন করেছে পৃষ্ঠা নাম্বার 170। আমি যদি ভুয়া কথা বলি স্টেজে বই আসবেন, দাওয়াত, ওয়েলকাম। যুবক, হেডিং দিয়েছে সালাতের সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় টুপির দরকার আছে। উত্তর দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি মাথায় দিয়ে নামাজ আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। নবী জীবনে টুপি পড়ছে, তার কোনো প্রমাণ নাই। তার মানে আপনারা টুপি কিনা যতগুলো টিয়া খরচ করছেন, সব টিয়া বঙ্গোপসাগরে ভাইসে গেছে, অপচয়। আপনারা বলেন আমার নবীর সুন্নত টুপিকে যারা বেদাত বলে, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? মুসলমান, আমার কথাগুলো আপনাদের কাছে কঠিন মনে হতে পারে। ছাত্র দিয়ে একটু বাতাস করবে না? আমাদের মুহতামিম সাহেব কো, সুপার হুজুর কো, আলেম ওলামাদের খেদমত করতেই হইব তো ভাই, ছাত্র করে কাজে লাগাইতেই হইব তো। ফালদায় 10 মিনিট পর পর। আসলে শীতকাল বলে নামে, কিন্তু আসলে কিন্তু শীত নাই, শীত কিন্তু নাই। আবার কথা বলা অনেক কষ্ট। এই যে দেখেন আমার গেঞ্জিটা ঘিমে, দেখেন আমার পাঞ্জাবিটা ভিজে গেছে, গেঞ্জিটা ভিজার পরেও। তা আবার কত পাতলা পাঞ্জাবি পরছে। রাগ করতেছেন আপনারা? হুজুরে বাতাসের লেগে দেয়, উনি কত পাগল, কিন্তু আসলে ওয়াজ করা অনেক কষ্ট বাবা, শিখলে কথা কওয়া অনেক কষ্ট। এবার আসেন গভীরভাবে একটু পর্যালোচনা করেন। না, মিডিয়াম হলেই হবে। গভীর মনোযোগ। সহিহ মুসলিম 1631 নম্বর হাদিস। মনোযোগ।
যাদের সন্তানাদি আছে তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকেই তো যারা বিয়ে করছেন না বিয়ে করবেন, আমি মরে যাওয়ার পর কবরে যে একটাই আশা থাকবে, সেটা হচ্ছে আমার সন্তান আমার জন্য দোয়া করবে। কথা বলে বলে আমাদের সন্তানদের দোয়া, আত্মীয় স্বজনের দোয়া মরে যাওয়ার পর চাই কি চাই না? আজকে আপনার সন্তান যদি এই গ্রুপে যোগদান করে অবস্থা হবে কি দেখেন। এই বই স্যার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তার বইয়ের 383 পৃষ্ঠা লিখেছে জানাজার পরে দোয়া করা বেদাত। জোরে বলে নাউজুবিল্লাহ। আমরা এটা বলতে বলতে কান ভারী হয়ে গেছে। এবার আসেন 385 পৃষ্ঠা, এবার লিখতেছে দাফনের পরে হাত তুলে মুনাজাত করা যাবে না, করলে কি হবে? শরীয়তে তার কোনো ভিত্তি নাই, এটা বেদাত। জোরে বলে নাউজুবিল্লাহ। এবার কয় দাফনের পরেও দোয়া নাই। আচ্ছা গেলাম, দাফনের পরে দোয়া বাদ। আচ্ছা শুক্রবার, শবে বরাত, শবে কদর, ঈদের দিন কি মা বাবার কবর জিয়ারত করা যাবে? এবার দেখেন কবরস্থানে গিয়ে সূরা ইয়াসিন বা কোরআন তেলাওয়াত করে কবর জিয়ারত করা যাবে না, করলে কি হবে? দেখেন এখানে আলেম ওলামা আছে লিখতেছে তা সম্পূর্ণরূপে বেদাত। আমার ভাই এখানে আছে, ভাই তা সম্পূর্ণরূপে বেদাত শব্দটা আছে না নাই? এবার কয় জানাজার পরে দোয়া বেদাত। আচ্ছা দাফনের পরে দোয়া বেদাত। আচ্ছা এরপরে শুক্রবারে বিভিন্ন সময় কবরস্থানে সূরা ফাতিহা এক ক্লাস পরে দোয়া করবে, এটাও 70% বেদাত না, সম্পূর্ণরূপে বেদাত। এখন আপনারা বলেন, আপনারা মরে যাবার পর আপনাদের সন্তান দোয়া করুক, এটা চান কি চান না? আর একটু জোরে বলে। এই গ্রুপে যোগদান করলে আপনার সন্তান ওয়াহাবি গ্রুপে, আহলে হাদিস গ্রুপে মরে যাওয়ার পরে 1% দোয়া পাওয়ার সম্ভাবনা আছে? আচ্ছা এটা গেল। 60 দিনের অনুষ্ঠান করবে, বলবে বেদাত। আবার যদি কোন হুজুর আপনার মাদ্রাসা দিয়ে দিতে চাই, তাহলে কি বেদাত ফতোয়া আর চলবে? কথা বলেন চলবে? চলবে। তখন বেদাত ফতোয়া বন্ধ। বলে না না দিয়ে দেন, এখানে এতিম বাচ্চা আছে, এতিম ছেলে আছে আমার মাদ্রাসায়, দিয়ে দেন। এতিমদের টাকা, এতিমদের নাম দিয়ে টাকা আইনা, যাকাত ফিতরা আইনা, কুরবানির চামড়া আইনা খাইতে খাইতে ফ্যাট করছে একটা। কোলাকুলি করতে গেলে ফ্যাট লাগে না, ভুক লাগে না, লাগে কি? বলেন লাগে কি? ফ্যাটের সাথে ঢুসাঢুসি, বলেন আছে না নাই? এগুলোর লক্ষণ হলো যাকাত ফিতরার টাকা খাইয়া এতিম বাচ্চাদের ফ্যাট করছে একটা এই অবস্থা। আমরা কারো বিরুদ্ধে নয়, আমরা হচ্ছি আহলে সুন্নাত ওয়াল জামাত, যেটা হক ফতোয়া দিয়েছে হকের পক্ষে। এই কথা বলেন না কেন? ঠিক কিনা? রাগ করতেছেন আমার কথায়? আর 20টা মিনিট আমার কথাগুলো একটু জালের মতোই মনে হবে, কিন্তু কথাগুলো কিন্তু হক। কথা বলেন ঠিক কিনা? বাবা আমরা 4 দিনের অনুষ্ঠান করি সোয়াবিন নিয়তে, ভালো নিয়তে। বলেন খারাপ নিয়তে করি না ভালো নিয়তে? ভালো নিয়তে। আমরা গরিব মানুষ, কিছু অসহায় মানুষদেরকে খাবার খাওয়াই। দেখেন আমরা তো শুধু একদিন খাওয়াই, শুধু চতুর্থ দিন। আর সাহাবীরা কতদিন খাওয়াতো? বিশ্ববিখ্যাত হাদিসের ইমাম আবু নাঈম ইসফাহানি তার হিলিয়াতুল আউলিয়া কিতাবে, 1050 বছর আগের কিতাব, জোরে বলেন না মারহাবা। 1000 কত? 50, 1100 বছর আগে কাছাকাছি কিতাব। সে হিলিয়াতুল আউলিয়া 4 নম্বর খণ্ডে 1111 পৃষ্ঠাে এসেছে। ইমাম সুয়ুতির আল হাবিলিল ফতোয়া 2 নম্বর খণ্ড 216 পৃষ্ঠাে এসেছে। বিখ্যাত তাবি হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি, যিনি 130 জন নবীর সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছে, জোরে বলেন না মারহাবা। তিনি বলে ক্বালা তাউস, হযরত তাউস রাহমাতুল্লাহ আলাইহি বলেন ইন্নাল মাউতা, নিশ্চয়ই মৃত ব্যক্তির ইফতানুনা ফি কুবুরহিম সাবআন, মৃত ব্যক্তিকে কবরে 7 দিন পর্যন্ত পরীক্ষা নিরীক্ষা করা হয়। তো এজন্য সাহাবীরা কি করতেন? ফাকানু, আমার ওস্তাদ যারা সাহাবী তারা কি করতেন? ফাকানু ইস্তাহিবুনা, সাহাবীরা মুস্তাহাব মনে করতেন। কোন কাজটা মুস্তাহাব মনে করতেন? আইয়ুতআমা আনহুম তিলকাল আইয়ামে, সাহাবীরা এজন্য ওই মৃত ব্যক্তির পক্ষ থেকে ওয়ারিসরা, সাহাবীরা 7 দিন পর্যন্ত মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার বিতরণ করতেন। আর একটু জোরে বলে কয়দিনও আমরা খাওয়াই? কয়দিন? একদিনে ওয়াহাবি অ্যালার্জি খাই জানি, এ আহলে হাদিস অ্যালার্জি খাই জানি। আর নবীর সাহাবীরা 7 দিন পর্যন্ত খাওয়াইতো। তাহলে আমরা কি সাহাবীদের চাইতে বেশি বুঝি? ধর্ম কি আমরা সাহাবীদের চেয়ে বেশি বুঝি নাকি?
তিরমিজির 2641 নম্বর হাদিস। আমার নবী বলে, বনি ইসরাইল 72 দলে বিভক্ত হয়েছে, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব দলই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, তবে একটা দল ছাড়া। সাহাবীদের মধ্যে একদল সাহাবী দাঁড়ায় বলে, নবী গো, কোন দলটা জান্নাতি হবে এত ভেজাল দলের ভিতরে? যেই দলটা জান্নাতি হবে এই দলটার কিছু আলামত নমুনা যদি আপনি বলে দেন, আমাদের পরবর্তীরা চিনতে বড় সুবিধা হবে। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের মডেল হবে আমি নবী, আমার সাহাবীরা, ওই দলটাই একমাত্র জান্নাতি হবে। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, সাহাবীরা যদি মৃত ব্যক্তির ওয়ারিসরা, সাহাবীরা যদি তাদের আত্মীয় স্বজন মারা গেলে 7 দিন পর্যন্ত খাবার খাওয়ায় তাকে, আমরা একদিন খাওয়াইলে কোনো অসুবিধা আছে? আরেকটু জোরে বলে। কিন্তু আমাদের এই 4 দিনের অনুষ্ঠানে আমাদের কিছু ভুল কাজ আছে। কয় কি? অমুক নেতার, অমুক গণ্যমান্য এলাকার মোটামুটি পয়সাওয়ালা লোকের মা মারা গেছে, তো তোমার মায়ের ইসালে সওয়াবের জন্য তুমি দান সৎকার করবে, মানুষকে খাওয়াইবা। তালিকা করছে চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, এমপি। একজন স্লোগান দেন, এই মাইকটা দিয়ে হুজুর স্লোগান দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। অন্যতম আকর্ষণ বা শিক্ষণীয় প্রশ্ন দিও, উল্টা পাল্টা রাজনীতি প্রশ্ন দিও না, এমনি ভেজাল চলতেছে দেশ। আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ, আমি আসছি চট্টগ্রাম থেকে, আর আমার ভাই আসছে চট্টগ্রাম থেকে আরো 2 ঘন্টা লাগে কক্সবাজার থেকে। একটু জোরে বলে না মারহাবা। তাহলে এত দূরের বক্তা আসছে, ও আজকে না শুনে চলে যাবে? আওয়াজ তো মিটার দুর্বল বোঝা যায়। বলেন, একটু সময় দিবেন না মেহমানদেরকে? এক এক ফুলের এক এক গ্রান, কথা বলেন। আমার ভাইয়ের সুললিত কণ্ঠ, অনেক সুন্দর কণ্ঠ আল্লাহ তাকে দান করেছে। বয়স কম, এই অল্প বয়সে আলহামদুলিল্লাহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে বেড়ায়, বিভিন্ন জায়গায় সে ঘুরতেছে, সুন্নিয়তের দাওয়াত দিচ্ছে। আমার এই মহাব্বতের ভাই মাওলানা মোহাম্মদ সাখাওয়াত রেজা কাদেরী সাহেবের হায়াতে, এলেমে, খেদমতে, সুস্থতার সাথে বরকত দান করে, জোরে বলেন আমিন। আমার আলোচনা শেষ, আমি আপনাদের কাছে বিদায় আরজ করব। 2-1টা প্রশ্ন এসেছে, সংক্ষেপে এক লাইনে উত্তর দিব। আমাদের 4 দিনের অনুষ্ঠানগুলোতে আমরা কি করি? চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং তার সাথে 20 জন করে খাদেম, কথা কোন আছে না নাই? গরিবের লিস্ট নাই, শোনায় দিছে মাইক দিয়ে, আইলে আইব না আইলে নাই। গরিব চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, তার সাথে শাখা প্রশাখা যত নেতা ফেতা আছে, এরা খাইতে হবে। এদিক দিয়ে গরিবদের টেবিলে গোস্তের টুকরা গেল কি গেল না, তাদের পাতে কি 1 টুকরা গোস্ত পড়লো কি পড়লো না, এদিকে খবর নাই। চেয়ারম্যান, মেম্বার, উপজেলা চেয়ারম্যান, এমপি নিয়ে ব্যস্ত আছে না নাই? আহা, আরে আপনি কি জন্যই আয়োজন করলেন বলেন? আয়োজন করলেন কিছু গরিব মিসকিনের আত্মা, তাদের আত্মা খুশি হয়ে এই আত্মা থেকে আপনার মায়ের জন্য দোয়া করবে। আর আপনি আছেন চেয়ারম্যান নিয়া, আপনি আছেন মিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান নিয়া। আল্লাহর দোহাই, এই ধরনের অনুষ্ঠান করে কি লাভ হবে আপনার মায়ের বলেন? এই সময় তো মেহমান আসছে, তা আমি অনুরোধ করব এগুলো বন্ধ করতে হবে, এই ধরনের পরিস্থিতিগুলো বন্ধ করতে হবে। চেয়ারম্যান, মেম্বার, উপজেলা ভাইস চেয়ারম্যান, এমপির তালিকা না করে, এমপির সাঙ্গ পাঙ্গ নেতা ফেতা ফেতি নেতা অমুকের তালিকা না করে, দেখো খুঁজো গরিব অসহায় মানুষদেরকে, খুঁজো কোন এলাকায় কয়টা গরিব আছে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আরেকটা আসতে বলেন, আরেকটু জোরে বলেন। কয়েকটা প্রশ্ন আসছে, বলেন জবাবগুলো দেওয়ার দরকার আছে না নাই? আবার ফিরসা হুজুর কেবলাও রেখে গেছে কয়েকটা প্রশ্ন। আরে আমার ভাই চলে আসছে, আমি আপনাদের অন্তত নিবেন।
কিছু বই আসছে, 15-20 কপি মনে হয় আস, কারো যদি লাগে বাচ্চাদের জন্য নিয়ে যাবেন। সহজ পদ্ধতিতে সহি নামাজ শিক্ষা। আপনারা তো দেখলেনই নামাজ নিয়ে চলতেছে ভ্যারাইটিস। সামনে আসবে তারাবি নামাজ, বলে 8 রাকাত। বলেন তারাবি কি 8 রাকাত না 20 রাকাত? এদের জবাব এখানে দেওয়া। সামনে আমরা রমজান মাস আসতেছে, আমরা রমজানে তারাবি পর্ব ইবাদত করব। গত চলে গেল শবে বরাত, একদল আহলে হাদিস তারা বলে শবে বরাত বেদাত, জোরে বলে নাউজুবিল্লাহ। এখানে সব জবাব দেওয়া। কালেমা, এই যে আল্লাহর পাশে নবীর নাম লেখা শিরিক বলে, এর জবাব আমার এই বইয়ের ভিতরে দেওয়া। ওযু গোসল তায়াম্মুম যত আছে, 5 ওয়াক্ত নামাজ, ওয়াজিব নফল নামাজ, 32 রকমের নফল নামাজ এখানে দেওয়া আছে। 215 পৃষ্ঠা একটা নামাজ আছে, 215 পৃষ্ঠায়। এই নামাজটার নিয়ম হচ্ছে 4 রাকাত। কিসের জন্য পড়বেন? এমন বিপদে পড়ে গেছেন, শ্বশুর বাড়ি থেকে সাহায্য করে না, আপন ভাই আপনাকে ফেলে দিয়ে গেছে, সাহায্য করে না, আপন বাপও আপনারে সাহায্য করছে না, এমন বিপদে পড়ে গেছেন। আমার নবী বলে, উম্মত তোমার কেউ নাই, আল্লাহ এবং তার রাসূল তোমার পক্ষে আছে। তুমি 4 রাকাত নামাজের নফল নামাজে দাঁড়ায় যাও আল্লাহর সাহায্যের জন্য। 4 রাকাত নামাজ পড়বেন, যে কোনো সূরা দিয়ে 3 বার নবীর দুরূদ পড়বেন, 3 বার একটা দোয়া আছে এখানে পড়বেন, 215 পৃষ্ঠায় দোয়াটা, ইয়া ওয়াদুদু ইয়া জাল আরশিল মাজিদ ইয়া ফাআলুল লিমা ইউরিদ দোয়াটা আছে। আড়াই লাইনের শেষে একটা শব্দ আছে, ইয়া মুগিসু আগিসনি, ইয়া মুগিসু আগিসনি। এটা পড়তে দেরি আমার নবী বলে, তোমার বিপদের সাহায্য করার জন্য চতুর্থ আকাশ থেকে আমার আল্লাহ 4 জন ফেরেশতা পাঠাবে। যতক্ষণ না তোমার বিপদ দূর না হবে ততক্ষণ পর্যন্ত ফেরেশতার আকাশে ফিরে যাবে না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই নামাজটা এখানে দেওয়া আছে। একটা দুরূদ আমি যুবকদের জন্য পরামর্শ দিচ্ছি, এই বই থেকে পড়বা। 265 পৃষ্ঠা একটা দুরূদ, 265 পৃষ্ঠা একটা দুরূদ পড়বা। পুরো দুরূদ কি? গুনার অভ্যাস থেকে বেঁচে থাকার দুরূদ। আজকে আমরা গুনাহ করছি বেশি, তওবা করছি না, চোখ দিয়ে পানি আসতেছে না, কিন্তু গুনাহ করতেছি বেশি। কথা বলেন ঠিক কি না? তুমি খারাপ জেনা ব্যভিচারে, সুদে, মদে, বিভিন্ন গুনাহে জর্জরিত, কিন্তু গুনাহ ছাড়তে পারছো না চেষ্টা করার পরেও। আমি বলছি নবীর একটা দুরূদ, এটা প্র্যাকটিস করেন, দেখবেন কলব থেকে আল্লাহ আপনার শয়তান যে প্রতারণা দিচ্ছে, কলব থেকে আল্লাহ গুনার ওয়াসওয়াসা দূর করে দিবেন। আর একটা দুরূদ আছে 266 পৃষ্ঠায়, যাদের বাচ্চাদের স্মৃতিশক্তি ভালো না, বাচ্চাদেরকে পড়াবেন। 1 লাইন বলবে, বাবা এটা মুখস্থ করো, বেশি বেশি পড়বেন, দেখবেন স্মৃতিশক্তির পাওয়ার মেগাওয়াট আল্লাহ বাড়ায় দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ? বলেন দুরূদ শরীফের পাওয়ার আছে না নাই? একটু প্র্যাকটিস করে দেখেন। কবিরাজ বাবার কাছে ঘন ঘন না যায়, ওই দুরূদ শরীফ নফল ইবাদতে প্র্যাকটিস করেন। কবিরাজ বাবা আপনার রিজিক বাড়াইতে পারবে না। বলেন রিজিকের মালিক কে? মহিলারা। আরে 80% রোগী কবিরাজের মহিলা। কথা বলেন না কেন? তাক মহিলারা আবার ফ্যান্ডেল আলাদা করা হয়েছে, মহিলারা আবার রাগ করবে, আগামী বছর আবার সাদা দিতে না। আর একটা বই আছে গাউসু পাকের লেখা, এটা তরিকতের বই, সবার জন্য না, যারা সুন্নি তরিকাপন্থী। গাউসু পাকের লেখা বই, এটা আমার না, বড় পীর আব্দুল কাদের জিলানীর লেখা সিররুল আসরারের বাংলা অনুবাদ। আমরা নাম দিছি বাংলায় তাসাউফ দর্শন, কিন্তু অরিজিনাল নাম সিররুল আসরার। মারিফাত কাকে বলে, হাকিকত কাকে বলে, তাসাউফ কাকে বলে, ওলি হতে হলে কয়টা গুণ লাগবে। আজকে দোয়া পড়েন, এত দোয়া কবুল হয় না, এত নামাজ পড়েন, নামাজ কি কবুল হইল কি হইল না, কেমনে বুঝবেন? গাউসু পাকের বই পড়েন, আমার লেখা না, আমার মতো মোল্লার নয়, গাউসুস সাকালাইন মহিউদ্দিন আব্দুল কাদের জিলানীর লেখা। কারা তরিকাপন্থী, এটা তরিকতের বই, তাসাউফের বই, সবাই বুঝবেন না, মাথায় আবার কাজ করতো না। এই বইটা নিবেন, তাসাউফের বই, এটা হলো নামাজ শিক্ষা। 150 টাকা দাম, 2টা বই 300 টাকা। কারো সম্ভব হলে নিবেন, না হলে জোরাজুরি নাই। বই আমার খেদমত, ব্যবসা নয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, শিরিক এবং কুফরি এবং বেদাতের তালিম দেন, কি লিখছেন? বলতে পারতেন যে হুজুর এই প্রসঙ্গে আলোচনা করেন, এই বিষয়ে জানতে চাই, শিরিক কাকে বলে, কুফরি কাকে বলে, বেদাত কাকে বলে। কি আউলায়া জাউলায়া একটা প্রশ্ন লিখছেন, রাগ করেন না, আবার যে প্রশ্ন করতে। শিরিক 2 প্রকার। আল্লাহর কিছু এমন সিফত আছে যেটা বান্দাকে দেওয়া হয় নাই, সেগুলোর সাথে সম্পর্কিত করা, আল্লাহর বান্দার সাথে যেগুলো আল্লাহর সিফত, আল্লাহর সাথে শরীক করা। বলেন আমরা কি আল্লাহর সাথে কাউকে শরীক করব? বলেন ইবাদতে আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে? যেমন নবীর এলমে গায়েব, এলমে গায়েব এমন এলমে গায়েব আছে, এটা যদি নবীর শানে ফিটিং করেন ইমান চলে যাবে। নবীর শানে নবীরটা, আল্লাহর শানে আল্লাহরটা। যেমন
আল্লাহর শানে এলমে গায়েবের গায়েবের তুলনা কি? আল্লাহ হচ্ছে মাফাতিহুল গায়েব, সমস্ত গায়েবের মালিক। তিনি কে? আল্লাহ। আর নবী হচ্ছে আল্লাহ প্রদত্ত, আল্লাহর দয়ার বদৌলতে নবী এলমে গায়েবের অধিকারী হয়েছেন। এটা নবীর নিজের ক্ষমতায় নয়, আল্লাহর দেওয়া ক্ষমতায়। আর আল্লাহর এলমে গায়েব হচ্ছে, আল্লাহর গায়েব হচ্ছে নিজের সত্তাগত, আর নবীরটা সত্তাগত নয়, আল্লাহর দেওয়া। তাহলে পার্থক্য আছে না নাই? আল্লাহর জ্ঞান হচ্ছে অসীম, যার কোনো সীমারেখা নাই। নবীরটা সীমারেখা আছে, তবে কতটুকু এটা আল্লাহ তার রাসূল ভালো জানে। সীমারেখা এটা আমি আপনি মাপতে পারবো না, কিন্তু নবীরটা সীমারেখা আছে, আল্লাহরটা সীমারেখা নাই। আল্লাহর জাত সিফতে, আল্লাহর সত্তার সাথে যদি কোনো কিছু শরীক করেন তাহলে ঈমান থাকবে না। কুফরি কিছু বিষয় আছে ইসলামী, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা কিছু শরীয়ত নিয়ে এসেছে, যেগুলো অকাট্য দলিল দ্বারা প্রমাণিত, এমন কোনো বিষয় যদি অস্বীকার করেন ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন, কাফের হবেন। বেদাত এমন কাজ, বেদাত বলা হয়, ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলে, বেদাত হচ্ছে চূড়ান্ত ফতোয়া হচ্ছে বেদাত মানে যেটা নবী করে নাই, সাহাবীরা করে নাই, অথবা তাবিরা করে নাই, অথবা সলফে সালিহিন এই কাজকে সমর্থন করে না, এটা হচ্ছে মন্দ নিন্দনীয় বেদাত। বেদাত দুই প্রকার, একটা ভালো একটা খারাপ। ভালো কাজ খারাপ, বেদাত ভালো আছে খারাপও আছে, এটা লম্বা ব্যাপার। বেদাতকে প্রথমত দুই প্রকার, পরবর্তীতে 5 প্রকার ভাগ করা হয়েছে, সময়ের জন্য বিস্তারিত বলতে পারছি না। হুজুর কোরআন শরীফের আয়াত মোট কয়টা? 6236টা। কোন ইমামের মতে মতান্তরে কেউ বলে 6666টা। কোনটি সঠিক এ বিষয়ে? 6666টি যে আয়াতের কথা, এটা আকীদার কোনো কিতাবে নাই। আমার একটা কিতাব আসতেছে সামনে এই রমজানের প্রথম সপ্তাহে, ফিতনা ফাসাদের মোকাবেলায় আমাদের সঠিক আকীদা, ওই বইয়ের ভিতরে এই সাবজেক্টটার উপরে আমি আলোচনা করেছি। কোরআনের আয়াত কতটা? বিসমিল্লাহ সহ কোরআনের আয়াত হচ্ছে 6236টা, এটাই চূড়ান্ত। আর কিছু কিছু যে আয়াতগুলো ছিল এগুলো রহিত হয়ে গেছে। রহিত হওয়া আয়াত সংখ্যাগুলো কত, এটা নিয়ে মতভেদ আছে। বিখ্যাত তাবি মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে কেউ কেউ 6666 বলে ও রহিত আয়াতগুলোকে গণা সহকারে, তবে রহিত আয়াতের সংখ্যা কতটুকু এটা নিয়ে মতভেদ আছে, সেদিকে যায় লাভ নাই। 6236টা কোরআনের ভিতরে বাস্তবতায় যেহেতু আছে সেখানেই থাকে। হুজুর মাজারে করণীয় বর্জনীয়, ইদানিং অনেক জায়গায় গায়েবী মাজারের নামে অনেক বন্ডামানি শুরু হয়েছে। এই কারণে আসল মাজারের অনেক বদনাম হচ্ছে। এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করার অনুরোধ রইল। আমার বাবার ভাইয়েরা, অনেক জায়গায় দেখা যায় মহিলা মানুষ রাত্রেবেলা ঘুমাইছে, সকালবেলা কয় অমুক জায়গায় মাজার আছে, স্বপ্নে আমার দেখানো হয়েছে। এই বলেন এরকম আছে না নাই? আর দুনিয়া তো লিয়া উলিয়া দেখলো না, দেখলো খালি মহিলায়, আছে না নাই? ওই চট্টগ্রামে এক জায়গায় কুত্তা কবর দিয়ে মাজার বানাইলিস, কথা কথা আছে না নাই? আছে। পরে দিয়া যখন তদন্ত করছে দেখা যায় এখানে কিচ্ছু নাই, কুত্তা কবর দিয়া ব্যবসা একটা চালু করে দিয়েছে। গরু 2-3টা কিনাই না ভাড়া সিরিয়ালে দাঁড়া করে রাখছে। গরু কিন্তু কিনেও নাই, ভাড়া। গরু ব্যবসায়ী কিনে কইছে প্রতিদিন 500 টাকা করে দিব তোরে। এরকম আছে না নাই? মানুষের বুঝায় আমার দরবারে বহু গরু আসে, গরু কিন্তু সব ভাড়া। এরকমও চলতেছে অনেক জায়গায় বাবা, অনেক জায়গায় আজকে গায়েবী মাজার, বিভিন্ন মাজারের নামে যেই বন্ডামানি চলছে, এই বন্ডামানির সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক? আর একটু জোরে বলেন, কোনো সম্পর্ক? কোন মাজার যদি হক্কানি ওলির মাজার হয়, যুগের পরে যুগ তার যুগের বুজুর্গ ব্যক্তিরা ছিল, তারা কেন তার মাজার নির্মাণ করলো না? তার 100 বছর পরে নির্মাণ করলো না, 200 বছর পরে নির্মাণ করলো না? কোন ওলি বুজুর্গ দেখলো না? দেখছে যে এক মহিলা 5 ওয়াক্ত নামাজের খবর নাই, ফর্দার খবর নাই, এই বেচারি দেখছে, দেখা যায় যে সেজদা মারে, 5 মোমবাতি লাগায়, 4 কোণা 4টা, মাঝখানে একটা, আমার নাম দিছে কইটা ফাক ফানজাতনের স্মরণে। এ বলেন ভন্ডামানি আছে না নাই? আমার নবী বলে, মিশকাত শরীফের হাদিস, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আমার নবী বলে, আমার আহলে বাইতের উপমা হচ্ছে সফিনায়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মতো। যারা আহলে বাইতকে হৃদয়ে ধারণ করবে, আহলে বাইতকে যারা ভালোবাসবে, তারা নূহ আলাইহিস সালামের কিস্তির মতো, তারা যেন জান্নাতের নৌকা আরোহণ করলো। নূহ আলাইহিস সালামের নৌকা যারা আরোহণ করতে পেরেছে, ফাকাত নাজাত, তারা নাজাত মুক্তি পেয়েছে। যারা নূহ আলাইহিস সালামের নৌকায় উঠতে পারে নাই, তারা হালাক ধ্বংস হয়ে গেছে। আহলে বাইতের তুলনা দিয়েছে নবী জান্নাতের কিস্তির সাথে। আর এই বেচারা টুল একটা বানায়া 4 কোণায় 4 মোমবাতি দিয়া ফার্স্ট নাম্বারের নবীর জন্য আবার বড়টা, কয়টা বড় জন, বড় মোমবাতি। এরকম বন্ডামানি আছে না নাই?
এটা স্পষ্ট বন্ডামানি। সুফিয়ায়ে কেরামদের তাসাউফের যত 100-এর উপরে কিতাব আছে, তাসাউফের কোনো কিতাবে নাই। কাদিরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়ারদিয়া কোন তরিকতের সিলসিলার মাশায়েখ এরকম আবিষ্কার করে নাই, এরকম বলে নাই। অতএব এই গায়বী মাজারের নামে যারা মাজার তৈরি করে, এই মাজারগুলো রুখে দিতে হবে, না হলে হক্কানি ওলিয়া উলিয়ার মাজারের সামনে এই বাতিলেরা আঙ্গুল তোলার অপচেষ্টা করবে। কথা বলেন ঠিক কিনা? যদি ভণ্ডামানি হুজুরের প্রশ্নগুলো কো তিনটা, হ্যাঁ কই হুজুরের কাগজটি করে না না না। হুজুর কতটুকু আমারে ভালোবাস, উনি একজন উস্তাজুল উলামা। বাংলাদেশের 10 জন বিজ্ঞ আলেমদের মধ্যে একজন হচ্ছে আল্লামা মুফতি নাজিরুল আমিন রিজভী। জোরে বলেন না মারহাবা। বাজানে কয়ে গেছে, প্রশ্নের উত্তরটি আমি দিতাম। ছেলের প্রতি কতটুকু ভালোবাসা থাকলে একজন উস্তাদ সমতুল্য ব্যক্তি এই প্রশ্নগুলো আমার উপরে ছেড়ে দিয়ে গেছে। সময়ের কারণে বিস্তারিত দিতে পারছি না। 1 নম্বর প্রশ্ন করেছেন, তাবলিগ জামাত কারা? যারা তাবলিগ জামাত করে তাদের পিছে নামাজ পড়া যাবে কিনা? তাবলিগ জামাত সঠিক না ভুল, হক না বাতিল? প্রশ্ন তো লম্বা, সময় নাই, আমি 2 মিনিট উত্তর দিচ্ছি কারণ আমার ভাই চলে এসেছে। বাইরে যারা আছেন 1 ঘন্টা, আমার ভাই শুধু 1 ঘন্টা আপনাদের কষ্ট দিবে। যারা বাইরে আছেন চলে আসেন। ব্যাটারি চার্জ যাওয়ার টাইম পেয়েছে, একটু মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি হাম্মাদ ওয়া আলা চিন্তা করে দেখো রে মন, রাত্রি গভীর নিশীতে মরণ কালে বান্ধব নাই রে, কে যাবে তোর সঙ্গেতে? আল্লাহুম্মা নকশাটা ফলাই দেন। এখানে একটা বই ছিল, বইটা কোথায়? দেখো ভালো করে দেখো। দেখেন আমার হাতে একটা বই দেখতে পাচ্ছেন, এই বইটার নাম মালফুজাত। মালফুজাত মানে বুঝেন বাণী। কার বাণী? তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস, তার বাণী। ঘুমের মধ্যে যেমনি হঠাৎ করে মাজার ফায়ালায়, এই বেচারাও ঘুমের মধ্যে হঠাৎ করে তাবলিগ ফায়ালিস। এই মালফুজাত এটা আমরাও বার করি নাই, তাবলিগি ফাউন্ডেশন। দেখেন তাবলিগ জামাতের বই, এই বইয়ের ভিতরে 28 নম্বর পৃষ্ঠা। আমি যদি ভুল তথ্য দিয়ে যাই, এখানে জিহ্বাটা কেটে ফেলবো প্রকাশ্যে যদি মিথ্যা প্রমাণ করতে পারেন। এখানে তার 200 বাণী অনুবাদ করা হয়েছে উর্দু থেকে। এখানে 50 নম্বর বাণী মালফুজাত। সেখানে সে বলতেছে তাবলিগটা কেমনে ফাইল হয়েছে, গাট্টিওয়ালা তাবলিগ। সে বলতেছে খুশকির কারণে আমার ঘুম হয় না, মাথার মধ্যে খুশকি বেড়ে গেছে। খাদেম রে বললাম একটু তেল দিয়ে ভালো করে মালিশ টালিশ করে দিয়ে আমার যেন একটু ঘুমটা ভালো হয়। বেচারা নাক ডেকে ঘুমাইতে গেছে। এই তাবলিগ জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস বলেন, কি বলেন? এই তাবলিগের তরিকা, এই যে তাবলিগ, এই তাবলিগের তরিকা স্বপ্নের মাধ্যমে আমার উপরে খোলা হয়েছে। এই স্বপ্নে আমি তাবলিগটা পাইছি। আল্লাহ আমারে এই তাবলিগ দিয়ে আমারে আল্লাহ বলে, হে ইলিয়াস, তোর নবীর মতো মানুষের দ্বারে দ্বারে আমি পাঠাইছি। আর একটু জোরে বলে, হ্যাঁ রে বলে, নবীর মতো মানুষের দ্বারে দ্বারে পাঠাইস। এখন আপনারা বলেন, বর্তমানে যে তাবলিগ, এটা রাসূলুল্লাহর তাবলিগ নয়, এটা আমরা বলতেছি না। তাবলিগ জামাতের যিনি প্রতিষ্ঠাতা সে বলতেছে এই স্বপ্নে আল্লাহ আমার এই তাবলিগটা দান করছে। তাহলে আমরা তাবলিগ করব আল্লাহর হাবিবের, সাহাবায়ে কেরামদের, নিজামুদ্দিন আউলিয়ার, শাহজালাল ইয়ামনির। কথা বলেন, কথা বলেন। এই তাবলিগ আমরা কেন পছন্দ করি না?
কারণ এই তাবলিগের সাথে শাহজালাল ইয়ামানির তাবলিগ, খাজা গরিবে নওয়াজের তাবলিগের মিল নাই। এই তাবলিগটা আবিষ্কার হয়েছে দিল্লির নিজামউদ্দিন বস্তি থেকে। এই কথা বলে না কেন, ঠিক কিনা? এর বিপরীত প্রমাণ দিতে পারলে কান দুইটা কেটে, জিহ্বা কেটে এখান থেকে চলে যাব। দেখো তোমাদের হুজুর কি লেগেছে। এই তাবলিগ জামাতের ভাইদের সাথে আমাদের অনেক সমস্যা। এর মধ্যে অন্যতম একটা সমস্যা কি দেখেন, আওয়াজ করবেন না। এই বেচারা 42 নম্বর মালফুজাতের ভিতরে 25 নম্বর পৃষ্ঠা 42 নম্বর মালফুজাত বলেন আমরা কি মুসলমান, বলেন আমরা কি, আরেকটু জোরে বলেন। তাবলিগ জামাতের পরিভাষায় মুসলমান কয় প্রকার? ইলিয়াস মাওয়াতির মালফুজাতে আছে মুসলমান 2 প্রকার। মুসলমান বলে 2 প্রকার। এক নাম্বার, প্রথম যাহারা আল্লাহর রাস্তায় বাহির হইয়া যাইবে, ওই গাট্টি নিয়ে যারা আল্লাহর রাস্তা চিল্লাই বের হয়ে যাবে, এরাই মুসলমান। দ্বিতীয়ত, যাহারা উহাদেরকে সাহায্য করিবে, যারা তাবলিগওয়ালাদেরকে সাহায্য করবে, এরাই মুসলমান। আর যারা আল্লাহর রাস্তায় গাট্টি নিয়ে বের হবে, এরাই মুসলমান। তেসরা কিসিম নেই হে, আর কোন মুসলমানের প্রকার নাই। তার মানে কি, এ মোহাম্মদপুর গ্রামবাসী, আপনারা আর কেউ মুসলমান নাই, কারণ জীবনে তাবলিগে জানো নাই, তাবলিগওয়ালাদেরকে জাগাও দেন নাই, মুসলমানের ভিতরে আপনারা ফরেনও নাই। এখন আপনারা বলেন, এখন এই তাবলিগ জামাতের পরিভাষা আপনারা আর মুসলমানের ভিতরে পড়েন না, তো এখন আপনারা বলেন এত বড় ফতুয়া যারা দিয়েছে তাদের সাথে কি আমাদের আকীদার কোনো মিল আছে? আরেকটু জোরে বলে। তাবলিগ জামাতের সাথে আমাদের 37টা আকীদায় দ্বন্দ্ব। আপনারা মনে করেন এরা তো নামাজের দাওয়াত দেয়, দুরূদ শরীফের কথা কয়, নফল নামাজের কথা কয়, দুরুদের কথা কয়, ভাই সবই ঠিক আছে, সমস্যা হলো আকীদায় গন্ডগোল। কথা বলেন, আকীদায় গন্ডগোল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুন, সবাই বলেন আমিন। সময় নাই, যেহেতু আমার ভাই চলে এসেছে।